জনাব মাসুদ কামাল, প্রথম শিরোনাম দিয়ে একটু শুরু করেছি। হঠাৎ করে মধ্যরাতে এরকম একটা সিদ্ধান্ত, বঙ্গবন্ধু তাজউদ্দিন সৈয়দ নজরুল সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এবং সেটি নিয়ে সমালোচনার ঝড়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি পরিষ্কার করেছেন যে এটি নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, সাংবাদিকরা মূলত এই বিভ্রান্তি আসলে ছড়িয়েছেন, কিন্তু বিষয়টা আসলে সেরকম না। আবার তৃতীয়বারের মতো আসলে মুক্তিযুদ্ধের সহযোগী এদের সংজ্ঞাও পরিবর্তন হয়েছে। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, পত্রিকাগুলো যেটা করেছে এটা ভুল করেছে। কারণ ওই প্রজ্ঞাপনে মানে ওই যে অধ্যাদেশ যেটা হয়েছে, সে অধ্যাদেশে ওনাদের আপনার মুক্তিযোদ্ধার মানে স্বীকৃতি বাতিল করা হয়েছে, ওনারা মুক্তিযোদ্ধা নয় এমন কথা বলা হয়নি। সাংবাদিকরা এরকম ভুলটা কেন করলেন, কীভাবে করলেন আমি আসলে বুঝতে পারি না। কারণ আমরা জানি যে একটা সংবাদ যেতে হলে কয়েকটা হাত ঘুরে যায়। তারা কেউ দেখলেন না কেন, অথবা সম্পাদকীয় নীতিটাই বা কী, অথবা এডিটিংয়ের কী ক্যাপাবিলিটি ছিল ওখানে, আমার মানে এটা ধারণায় কুলায় না। আমি কখনো এরকম দেখিনি যে এত বড় ভুল তারা কী কারণে করলো, ইন্টেনশনালি করলো নাকি অজ্ঞতাজনিত কারণে করলো আমি জানি না। এটা ভুল, তাদের ভুল, এবং আমি মনে করি তাদের উচিত ভুল স্বীকার করা এবং স্বীকার করে ক্ষমা চাওয়া। কারণ পাঠকদের ওনারা বিভ্রান্ত করেছেন। আপনি বিশেষ করেন আজকে সকালে আমাকে একজন প্রবীণ মানুষ আমাকে ফোন করে বলছিলেন যে এটা কী হলো, এবং যখন আমি শুনলাম আমি নিজেও কিন্তু উত্তেজিত হয়ে গেছিলাম যে এটা কেন হবে, এটা তো হওয়ার তো কোনো লজিক নেই। কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না, এটা ভাই যে বলবে তাকে তো লোকে পাগল ছাড়া কিছু বলবে না। তো যাই হোক, এনিওয়ে তারপরে তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না। এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমের ওই যে মিডিয়া এটা ভুল আমি মনে করি। কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি, সেই প্রশ্নটিও আমার। এইটা প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না। একটা অন্তর্বর্তী সরকার এসেছেন, ওনাদের কি এটা প্রধান কাজ? ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো। একটা এটা নিয়ে আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন হলো। এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি যে ওনারা প্রত্যেকটা সময় একটা একটা কাজ করেন, তখন একটা আওলা বাজায় মানুষের দৃষ্টিটা ওদিকে ঢুকাই দেন, এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন। এখন ওনারা কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হবে। যে দেখবেন যে এর ফাঁক দিয়ে আরেকটা কিছু করতে যাচ্ছেন। তা না হলে এটা কোনো কাজই তো না। এখন এটা কি ওনাদের কাজ? একটা যখন একটা গভর্নমেন্ট আসবে, রেগুলার গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা দেখবে। তো ওনাদের এটা করতে হবে এখন, একটা প্রশ্ন আমার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন, মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন, সহযোগী কারা। এখানে আমার একটা খুব ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে। সেই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন, এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে, কার বিরুদ্ধে হয়েছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে, এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে। সহযোগী হিসেবে 3টা পলিটিক্যাল পার্টির নাম আছে। এই 3টা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নেজামে ইসলামী। এই 3টা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে। তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামায়াতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তো এইটা আমার কাছে আমি খুব এনজয় করেছি। সেটা বলি যে এখন তো আসলে জামায়াতে ইসলাম কিছু বলে না। 71-এ তারা কি করেছে কি না করেছে কেউ কিন্তু কিছু বলে না। বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম। ওনারা সব কিছু জানে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে ছোট ছিলাম। তো ছোট ছিলেন উনি, কিন্তু এখন এই ডেফিনিশনের মধ্যে বোঝা গেল যে না, আপনি ছোট থাকতে পারেন, কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন, এবং এই আকামগুলি করার কারণে ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে মানুষ এখন একটা পাইল। অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে? কি করবে জানি না, এই সরকার কি করবে বলা বড় কঠিন। এদের মতলব, সবকিছুর মধ্যে মতলব আছে, এখানেও একটা মতলব আছে, কিন্তু সেই মতলবটা একটু বলি তারপরে শেষ করি। মতলবটা হলো মুক্তিযুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন, আমাকে এই সংজ্ঞাটা একটু পড়তে সুযোগ দেন, তাহলে আমি একটু পড়ি। মুক্তিযুদ্ধ অর্থ কি এর ব্যাখ্যা ওনারা দিয়েছেন।
সেটা বলেছেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যার যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ। তো জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল? ওনারা দাবি করছেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। দিস ইজ নট ট্রু। এই শব্দগুলি হলো গিয়ে ওই যে ইউনূস সাহেবের একজন ভাড়াটে বুদ্ধিজীবী আছে, আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ। উনি আবার আমার আনফর্চুনেটলি, আমি এখন আনফর্চুনেটলি বলি, উনি আমার সরাসরি টিচারও ছিলেন। আচ্ছা, তো এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন, সংবিধানে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সেটা তো 72-এর সংবিধানের মূলনীতি। কে বললো আপনাকে 72-এর সংবিধান মূলনীতি এটা হবে কেন? 72-এর সংবিধান মূলনীতি হলো আপনার জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং এই ধর্ম নিরপেক্ষতা। জি, দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এইগুলো জানতো না। এই মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কোথা থেকে এলো? তারা যেগুলো জানতো সেগুলো হলো চারটা ছিল তখন ওই সময় যে মূল প্রেরণাটা। এক নম্বর প্রেরণা ছিল গণতন্ত্র। একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না, এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল। তার মানে গণতন্ত্র একটা ইস্যু ছিল। কোথায় এখানে আছে গণতন্ত্র? নাই। মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল। ওই সময় আরেকটা ইস্যু ছিল যে ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল। আমাদের জনগণ বলছে না, আমাদের একটা জাতীয়তাবাদ আছে, আমরা যতটা মুসলমান আছি ঠিক আছি, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদ ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল। দেখেন কিন্তু সাম্য, মানবিক মর্যাদা, এই যে সামাজিক এটা কোথা থেকে এলো? মানে এটাই যে ওনাদের মাথা থেকে আসছে, বারবার যে বলা হচ্ছে এই বিষয়টা, এটা এখানে আসছে। এই যে নতুন যে সংবিধান হচ্ছে সেখানে রানা হচ্ছে, আলী সাহেব আনছেন, মহাজ্ঞানী উনি আনছেন। আচ্ছা, এগুলোর সঙ্গে বাঙালি আমাদের দেশের জাতি বা মানুষের কোনো সম্পর্ক নাই এবং এগুলো টিকবে না। তো দেখেন আরেকটা কথা বলি, দেখেন সমাজতন্ত্র তখন ছিল, হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে, হতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে। কিন্তু 71-এর বাস্তবতাটা কি ছিল? 71-এর বাস্তবতা কিন্তু এগুলি ছিল। কিন্তু তখন যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন। পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা এক হিসাব। কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়িত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নিয়ে ঠেলা যদি দেন, এটা হবে না রে ভাই, হবে না। নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না, এরা সেই চেষ্টা করতেছে। জি, অসংখ্য ধন্যবাদ। একটু